এবার বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক মুন্নি সাহাকে ঘিরে ধরে হেনস্থা করা হয়। স্থানীয় একটি পোর্টালের সাংবাদিক মুন্নি সাহা গতকাল রাতে কারওয়ান বাজার এলাকায় হেনস্থা করা হয় সাংবাদিক মুন্নি সাহাকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। শাকিলের মতো লোকজন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, সিরিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা, এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। অখণ্ড ভারত দিয়েছে, আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে? আপনাদের মতন সাংবাদিক জ্বলছে বাংলাদেশ। একের পর এক হিন্দু মন্দিরে হামলা করা হচ্ছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছে, আর ইতিমধ্যেই শান্তি কামনায় বিশ্বজুড়ে প্রার্থনার ডাক ইসকনে। আমরা চাই ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হোক। দুর্বলের উপরে সবলের অত্যাচার এটা চিরন্তন, কিন্তু বাংলাদেশে যেভাবে আমরা সংবাদপত্র বা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি সেটা অনৈতিক, এবং আমরা চাই বিশ্বের সমস্ত মানবদরদী মানুষ এবং শুভানুধ্যায়ী তারা এ ব্যাপারে গর্জে উঠুন এবং এই অরাজকতার নিরসন হোক। ভারতের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে তারা বিষয়টির দিকে নজর রাখছে, কিন্তু তারপরেও অশান্তি অব্যাহত বাংলাদেশে। কিন্তু এখনো কেন নিশ্চুপ ইউনূস সরকার? একের পর এক মন্দিরে হামলা চালানো হচ্ছে, একের পর এক হিন্দু আক্রান্ত হচ্ছে, ইসকনের মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পরে বাংলাদেশে আরও সন্ন্যাসীদের গ্রেপ্তার করা হয়েছে। দুর্গতদের পাশে দাঁড়ানো সন্ন্যাসী জেলে মঙ্গলবার রয়েছে জামিনের শুনানি। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ, একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। চট্টগ্রামে ইসকনের সন্ন্যাসী গ্রেপ্তার, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর আরও 3 সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়।